সবাইকে আবার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা সেমিস্টার 6-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে সেমিস্টার 6-এ বাংলায় তোমাদের সিসি 8 যে পেপারটা রয়েছে ছন্দ, অলঙ্কার ও প্রবন্ধ। এই সিসি 8 পেপারের একদম প্রথমে তোমাদের রয়েছে ছন্দ বা মডিউল 1-এ রয়েছে ছন্দ। এই ছন্দ থেকে তোমাদের যে বড় প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে তা আমি তোমাদের বলেছিলাম, দলবৃত্ত, কলাবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত এই তিনটে ছন্দই কিন্তু তোমাদের মডিউল 1-এ রয়েছে। অতএব এই তিনটে ছন্দের উদাহরণসহ বৈশিষ্ট্য এবং কাকে বলে সংজ্ঞা, উদাহরণসহ বৈশিষ্ট্য এগুলোই কিন্তু 15 মার্কসের প্রশ্ন তোমাদের আসবে। দলবৃত্ত ছন্দ আসতে পারে, কলাবৃত্ত ছন্দ আসতে পারে বা মিশ্র কলাবৃত্ত ছন্দ তোমাদের 15 মার্কসের প্রশ্ন আসতে পারে। সংজ্ঞা এবং উদাহরণসহ বৈশিষ্ট্য। তোমাদের প্রথম রয়েছে দলবৃত্ত ছন্দ। তোমাদের একদম প্রথমেই তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমাদের দলবৃত্ত ছন্দ। দলবৃত্ত ছন্দ কাকে বলে এবং উদাহরণসহ দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের 15 নম্বরের প্রশ্ন। একদম প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদের প্যারা করে লিখে দেওয়া হয়েছে দলবৃত্ত ছন্দ কাকে বলে। এরপর থেকে তোমাদের শুরু হচ্ছে দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। তোমরা লাইনগুলো শেষে চরণ বা পংক্তি বোঝানোর জন্য তোমরা দুনাড়ি করে ব্যবহার করতে পারো। যেরকম পর্ব বোঝানোর জন্য একটা করে দাগ ব্যবহার করা হয়েছে মাঝে, তোমরা ঠিক একই রকমভাবে প্রতিটা লাইনের শেষে ডবল দাগ ব্যবহার করতে পারো পংক্তি বা চরণ বোঝানোর জন্য। আমি এখানে ব্যবহার করিনি, তোমরা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমে তোমাদের দলবৃত্ত ছন্দ কাকে বলে দেওয়া হয়েছে এবং এরপরেই তোমাদের দলবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কিন্তু এক এক করে দেওয়া হচ্ছে এবং প্রতিটা উদাহরণ রয়েছে তোমাদের এখানে। দলবৃত্ত ছন্দে কিংবা যে কোনো ছন্দ করার আগে তোমাদের সবার আগে দল নির্ণয় করাটা শিখতে হবে। দুরকম যে দল রয়েছে, মুক্ত দল এবং রুদ্ধ দল। মুক্ত দলগুলো সাধারণত চাঁদের মতো বাঁকা দাগ দিয়ে বোঝানো হয় এবং রুদ্ধ দলগুলো তোমাদের হাইপেন কিংবা বিয়োগ চিহ্নের মতো চিহ্ন দিয়ে বোঝানো হয়। সাধারণত মুক্ত দলগুলো তোমাদের যেগুলো একটা করে অক্ষর উচ্চারণের সময় একটা করে অক্ষর উচ্চারণ হয় সেগুলো মুক্ত দল। এবং মুক্ত দলের শেষে সাধারণত স্বরবর্ণ থাকে, যেমন অ, আ, হ্রস্ব ই দীর্ঘ ই, এগুলো হ্রস্ব উ দীর্ঘ এগুলো। কিন্তু রুদ্ধ দলের শেষে কোনো রকম স্বরবর্ণ থাকে না, সেখানে দুটো করে অক্ষর উচ্চারণ হয় কিন্তু শব্দের শেষে কোনো স্বরবর্ণ থাকে না। সেগুলো হচ্ছে তোমাদের রুদ্ধ দল। এই মুক্ত দল ও রুদ্ধ দল সবার আগে তোমাদের এই দল নির্ণয়টা কিন্তু শেখা প্রয়োজন, তবে এই উদাহরণগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের মোট এখানে দেখবে উদাহরণ তোমাদের মোট 15টা উদাহরণ লিখে দেওয়া হয়েছে। তোমরা বেশিরভাগ উদাহরণগুলোই কিন্তু তোমাদের 15টা বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে এবং বেশিরভাগ বৈশিষ্ট্য কিন্তু উদাহরণগুলো দেওয়া হয়েছে। তোমরা বেশিরভাগ বৈশিষ্ট্য লেখার সময় কিন্তু উদাহরণটা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে খুব বেশি নম্বর কিন্তু তোমরা ক্যারি করতে পারবে বড় প্রশ্নের ক্ষেত্রে। এর পরের ভিডিওতে তোমাদের কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আপলোড করে দেওয়া হবে। যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ ফলো রাখবে, তাহলে তোমরা সমস্ত বড় প্রশ্নের উত্তর কিন্তু চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং ইতিমধ্যে তোমাদের ছন্দ থেকে যে টিকাগুলো পরীক্ষাতে আসবে, দল বা অক্ষর, কলা, মাত্রা, সেগুলোর কিন্তু উত্তর ইতিমধ্যে তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে। জ্যোতি, পদ, পর্ব এগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। সবাইকে নমস্কার।